গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের ব্যাকরণ অনুচ্ছেদ এর একটা নতুন অনুচ্ছেদ মাতৃভাষা দিবস সম্পর্কে পড়ব। কি বলছে দেখো। মাতৃভাষা দিবস। ভূমিকা। মাতৃভাষা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মৌলিক সম্পদ। অর্থাৎ মাতৃভাষা যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণেরই মানুষ হোক না কেন, সকলের একটি মৌলিক সম্পদ হলো মাতৃভাষা। মানুষের পরিচয় গড়ে ওঠে তার মাতৃভাষার মাধ্যমে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশের জন্য প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। অর্থাৎ আমরা প্রতি বছর স্কুলেতেও পালন করে থাকি, এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এই দিনটি বাঙালি জাতির জন্য বিশেষভাবে গৌরবের। কেন গৌরবের সেটি আমরা জানব পরের পয়েন্টে। কি বলছে দেখো। ভাষা আন্দোলনের ইতিহাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্ররা আন্দোলন করেন। অর্থাৎ একটি ভাষাকে তার রাষ্ট্রীয় মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ছাত্রছাত্রী রাস্তায় নামেন এবং এর জন্য লড়াই করেন। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ শহীদ হন। তার আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষার জন্য জীবনদানের এই অনন্য ইতিহাসের স্বীকৃতি হিসেবে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। অর্থাৎ এই দিনটির এতটাই গুরুত্ব, একটি ভাষার জন্য একটা জাতি রাস্তায় নামে এবং তার জন্য লড়াই করে। এটি দেখে ইউনেস্কো কি করে, 1999 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর কি বলছে দেখো। 2000 সাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই দিনটি পালন করে। 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি এই দিনটি আমরা প্রতি বছর মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। এই দিবসের গুরুত্ব